সার্কেল ড্র করি। সার্কেল ড্র করার পরে ড্র করলাম, এটা ফিল্ড অফ করে দিই। অল্টার প্রেস করে কপি করলাম, সিলেক্ট করে হচ্ছে পাথ ফাইন্ডার গিয়ে এটা করব ইন্টারসেক্ট। যদি এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন মনে করি আমরা, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এখানে টুল দিয়ে আমরা এখান থেকে কোনো চেঞ্জ করতে পারি, যদি কোনো চেঞ্জ আমাদের প্রয়োজন মনে করি আমরা। ঠিক আছে, এটা আমি ইচ্ছা, যদি আমাদের কোনো চেঞ্জ প্রয়োজন মনে করি তাই বলছি। ঠিক আছে, আমি ইচ্ছা করে এরকম করলাম পাতাটা, এটা একটা পাতা, ইমাজিন এটা একটা পাতা। এখন এটা তো স্ট্রক ছিল, ফিল ছিল, ফিলটাও দিয়ে দিই। স্ট্রকটাকে একটু বাড়াই দিই। আচ্ছা, এটা এখন আমরা একটু ঘোরাই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ইফেক্ট না, সরি, ট্রান্সফর্ম রোটেট, ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি, 45। কপি কি করবো, ক্লিক করলাম, রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি করলাম। এদেরকে এখানে শিফট প্রেস করে, শিফট প্রেস করে এটাকে আমরা কি করব, প্লেস করব, একটু মাঝখানে গ্যাপ রাখি, একটু সামান্য গ্যাপ রাখলাম, যেটাকে আমি এখন ছোট করি, এই ছোট করলাম। এই তো নিলাম, এটা আমি আমার ডিজাইন করছি, এটা এখানে কারো কিছু বলার নেই, তাই না? এটাকে আমি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অল্টার প্রেস করে অল্টার শিফট, আমি এটাকে দিলাম, কপি করলাম আর কি, একটু ছোট করে দিই, হয়েছে না? এটা করলাম, এটা যদি বেশি নিচে মনে হয় আমি একটু করে দিই, হইলো। যেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, ব্লেন্ড না অবজেক্ট, ব্লেন্ড মেইন কাশু, ব্লেন্ডে প্রথমে যাব হচ্ছে ব্লেন্ড অপশন, ব্লেন্ড থেকে হচ্ছে ব্লেন্ড অপশনস। এখানে আমরা স্পেসিফাইড স্টেপস, এখানে 10 স্টেপ নেব, 10 স্টেপস এখানে থাকবে। আমরা প্রথমটা অ্যালাইন টু পেজ সিলেক্ট করব এখানে, আচ্ছা ওকে দিলাম, অবজেক্ট ব্লেন্ড মেক, এটা হচ্ছে এরকম, দেখতে এরকম হলো। এখন আমি এই এখান থেকে যেটা কপি করে রাখছিলাম না এই পাতাটা, একটা কপি এখানে ছোট করে দিব, ওই উপরে দিব বসে, এখানে থাকবে, এই দিলাম। সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, আমি এখান থেকে অবজেক্ট এক্সপান্ড করব, এখানে এক্সপান্ড ফিল স্টক সব এক্সপান্ড করলাম, সব কি করলাম বলতো, এক্সপান্ড করলাম। এখন আমরা এটাকে আর্ক করব, কি করলাম তাহলে, অবজেক্ট থেকে এক্সপান্ড তো করছি না, এক্সপান্ড করলাম, হচ্ছে ইফেক্ট র্যাপ থেকে হচ্ছে আমরা এই যে আর্কে ক্লিক করব, আর ক্লিক করে যেরকম আসে এই ভার্টিক্যালে ক্লিক করবা, যদি হরাইজন্টাল থাকে তখন তাহলে হরাইজন্টাল দিবা, এখন ভার্টিক্যাল ছিল এখন ভার্টিক্যাল দিলাম, দেওয়ার পরে ওকে দিব। যদি এখানে আর একটু বাড়ানোর প্রয়োজন মনে করি আমরা বাড়াই দিব, বাস। এগুলো আমাদের কোনো চেঞ্জ করা, যদি তুমি মনে করো চেঞ্জ করবা করতে পারো, ঠিক আছে। এটা আমরা আনচেঞ্জ অবস্থা রাখবো, এই
ওকে দিলাম। আমাদের এটা হচ্ছে মেইন কাজ আমাদের। হ্যাঁ আর তো আসবে। আর এটা কি করবো আমরা সিলেক্ট করব, ছোট করে ফেলি এই, ঠিক আছে। কি করলাম বলতো, ছোট করলাম। এখন এটাকে আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট ভার্টিক্যাল রিফ্লেক্ট করব, কপি, কি করবা অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটা করবা, কি করলাম বলতো, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা এটা করলাম। এখন এটা রিফ্লেক্ট হবে, যদি রিফ্লেক্ট সমস্যা হয় এটা করবা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি করবা অবশ্যই, কপিকে সেম ডিস্টেন্সে পাঠিয়ে দিবা। এটা আমাদের মেইন বিষয় না, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা। এটা বাকি যা আছে এটা কোন ফ্যাক্ট না, বাকি যেগুলো আছে এগুলো করা যাবে নাকি। আমি অল্টার শিফট প্রেস করে আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। এই সার্কেলটা আমি ড্র করলাম। এইবারে দিলাম কেটে, এই যে ইয়েটা আছে না, এটা এখন আমরা এদিকে এই এই লাইনটাকে আমরা এর মধ্যে ঠিক মতো প্লেস করব। এই লাইনটাকে কি করছি, এটাকে সিলেক্ট করলাম। দি স্ট্রোক বাড়ানো লাগে বাড়াই নিবা, অসুবিধা নেই। দি স্ট্রোক মনে হয় বাড়ানো লাগবে, বাড়াইতে হবে, বাড়াবা। তারপর হচ্ছে এইখান থেকে ইউনিফর্ম থেকে এই যে উইথ প্রোফাইল, হয়েছে না? এই তো হয়ে গেল নাকি। এটা আমাদের এখানে আমাদের মূল যেটা লাইন না, মূলটা হচ্ছে আমাদের কি বিষয়টা হচ্ছে আমাদের এই লিফটটাকে রাউন্ড করা। এবার তুমি এদিকে ঘুরাতে পারবা, অসুবিধা নাই। কোনটা ওই যে আরেকজন আঁকলাম না, একটা হলো ওই আছে নাকি, এই যে পাতটা না, এখানে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে এটা, এই যে এই জন্য এই যে এলোমেলো অবস্থা। হ্যাঁ এটা ঠিক আছে, এটা এলোমেলো হয়ে রয়েছে ওই ওই অ্যালাইন টু পাতের কারণে, কেমন। এখন মূল কথা হলো আমাদের মূল যে বিষয়টা আমাদের এটা করা না, এটা আমাদের মূল করা বিষয়। এখানে এটাকে আমরা ই করব, রিফ্লেক্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলে হয়ে যাবে। বৃষ্টি কি আসতেছে আবারও। এটা একটু একটু কাজ ইকে লাগতো, এই জিনিসটা এই পাতাটা একটু কাজ থাকলে ভালো লাগতো। একটা বৃত্ত আঁকি, বৃত্ত এঁকে, ঠিক আছে। বলতে কি করলাম, এই বৃত্ত আঁকছে না, এই দেখো দেখো বৃত্ত আঁকার পরে এই যে শেপটা আছে না, আমরা এখানে এটাকে আমি যা ইচ্ছে করতে পারবো। এই হালকা টান দাও, দেখো মিলে গেছে। এদিকে যদি না মিলে একটু এদিকে নামাই দাও, এই যে নাকি। এটা হলো বিষয়। এখন আমি এটাকে ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারবো। আমার এবার শেপ যদি নাও থাকে, আমি এখানে এই ভিতরে সিলেক্ট করলাম। এখন এখান থেকে হচ্ছে এটাকে আমি এই কোণাটাকে আমি আরেকটা হচ্ছে পয়েন্ট নেই, একটা অ্যাঙ্গেল পয়েন্ট নেই, এইখান পর্যন্ত আনলাম, এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত আনলাম। এখন এটাকে আমি বাদ দিব, দেখো ডিলিট হয়েছে না, এটা ডিলিট করলাম। আর এটাকে আমি এখন কি করব, সিলেক্ট করব, না না সিলেক্ট না, এইটা ক্লিক করি, ক্লিক করে এ তো ইয়েটা স্ট্রকটা তো আরেকটু বাড়াইতে হবে, একটু বাড়াই দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে ক্লিয়ার তো, এটা করলাম, করার পর এখন সম্পূর্ণটাকে আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে
কন্ট্রোল-জি গ্রুপ করলাম, এটা একটু একটু ঘুরাই দিই। দেওয়ার পরে এখন আমি যদি এইটাকে ঘুরাই ঘুরতে পারবো নিচের দিকে, না এরকম নাকি? তাহলে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা কিন্তু আর একটু মোর স্টক লাগিয়ে দিবা। এখন তো স্টক ই করে ফেছি। আচ্ছা এইটা হলো, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল-জি গ্রুপ করলাম। এখন আমি যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এটা সুন্দর হয়ে গেছে, হয়েছে? আমি ইচ্ছা করে অন্য কিছু করতে পারি। এখন এখন আর সমস্যা না, আমি যেহেতু মানে আমার মেন ক্যাশে, এখন তুমি ওইটাকে যাইছি করতে পারবা, ঠিক আছে? ইচ্ছা মতো কি করতে পারবা, কাজ করতে পারবা। একটু গ্যাপ দাও প্রয়োজনে, গ্যাপ দিয়ে রাখো, রাখার পর এটাকে আমি এরকম করো, লম্বা করে চ্যাপটা করো, এরকম করতে পারো। এখন যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো। হয়েছে না মোটামুটি? হয়েছে। সেভ, এখন সেভ করব শুধু এইটুকু। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফাইল, যেহেতু আমার মেইন ফাইল তো থাকবেই, আমি শুধু অনলি এটাকে আলাদাভাবে একটা ইমেজ আকারে সেভ করবো, ইমেজ আকারে। তাহলে এক্সপোর্ট সিলেকশন, এটা আসলো, আসার পরে আমি এখানে এটাকে সেভ করে দিই। ফোল্ডার, এই তো হয়েছে। ক্লিয়ার না মোটামুটি? এই দেখো, এটা কিন্তু ট্রান্সপারেন্ট সেভ হয়েছে। যার উপর দেওয়া ওই ধারণ করবে, মানে পিছনে কেউ সাদা থাকবে না, নাকি যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে।